الحمد لله رب العالمين والعاقبة للمتقين আজকে আমরা সুন্নাত কাকে বলে এবং সুন্নাতের প্রকার সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সুন্নাত যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ করেছেন তাকে সুন্নাত বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ সবসময় করেছেন এবং আমাদেরকেও করার জন্য আদেশ করেছেন, তাকে সুন্নাত বলে। সুন্নাত দুই প্রকার। প্রথম প্রকার হলো সুন্নতে মুআক্কাদা, দ্বিতীয় প্রকার সুন্নতে গায়রে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সবসময় করেছেন, ওযর ব্যতীত কখনো ছাড়েন না এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকেও করার জন্য বলেছেন। কোনো ওযর ব্যতীত, কোনো কারণ ব্যতীত যদি সুন্নত ছেড়ে দেওয়া হয়, সুন্নতে মুআক্কাদাগুলো ছেড়ে দেওয়া হয়, তাহলে গুনাহগার হবে। কিন্তু সুন্নতের কোনো কাজা নেই, গুনাহগার হবে যদি সুন্নত ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ব্যতীত তরক করে এবং তরক করার অভ্যাস করে, সুন্নত ছেড়ে দেওয়ার অভ্যাস করে, তাহলে গুনাহগার হবে। আর যদি কোনো ওজরের কারণে, কোনো কারণে সুন্নত ছেড়ে দেওয়া হয়, তাহলে সেই সুন্নতের কোনো কাজা নেই এবং তার জন্য কোনো পাপ হবে না। যেমন ইকামত, আজানের পরে ইকামত, আজান, খতনা, বিয়ে ইত্যাদি এই সমস্ত জিনিসগুলো সুন্নতে মুআক্কাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় করেছেন এবং করার জন্য বলেছেন। ওযর ব্যতীত সেগুলো কোনো সময় ছাড়েননি। আর ওযর বশত যদি সুন্নত ছুটে গেলে তার কাজা করতে হবে না। সুন্নতে গায়রে মুআক্কাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম করেছেন, তবে ওযর ছাড়া কোনো কোনো সময় ছেড়ে দিয়েছেন। সুন্নতে গায়রে মুআক্কাদাকে সুন্নতে জায়েদাও বলে। এটা করলে সওয়াব, না করলে কোনো গুনাহ হবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় করতেন না, মাঝে মাঝে ছেড়ে দিতেন। এটাকে সুন্নতে জায়েদাও বলে, সুন্নতে গায়রে মুআক্কাদাও বলে। আমরা সুন্নতের প্রকার এবং সুন্নত কাকে বলে তা বিস্তারিত জানলাম। এখন আমরা জানব মুস্তাহসান কাকে বলা হয়, যাকে কোরআন ও সুন্নাহের আলোকে পূর্ববর্তী ও পরবর্তী উলামায়ে কেরাম ভালো মনে করেছেন, তাকে মুস্তাহসান বলা হয়। ওলামায়ে কেরাম
পূর্ববর্তী উলামায়ে কেরাম, পরবর্তী উলামায়ে কেরাম ভালো মনে করেছেন, এই কাজটা ভালো হবে, তাকে মুস্তাহসান বলে। মুস্তাহাব কাকে বলে? যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ করেছেন, তবে সব সময় করেননি, কোন সময় করেছেন। এটা করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নেই। মুস্তাহাবকে নফল এবং মানদুব বলা হয়।